ঢাকা দিল্লি সম্পর্কের টানাপোড়েনের মধ্যেই প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর নিয়ে নতুন করে জোরালো আলোচনা শুরু হয়েছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো সফরের সম্ভাব্য সময় এখন আগস্টের ২০ থেকে ২৫ তারিখের মধ্যে বলে ভারতীয় সংবাদ মাধ্যমে খবর এসেছে। তবে চূড়ান্ত তারিখ এখনো দুই দেশের আলোচনার মাধ্যমে নির্ধারিত হচ্ছে। এর আগে সেপ্টেম্বরে নয়াদিল্লিতে অনুষ্ঠেয় ১৮তম ব্রিক্স শীর্ষ সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমন্ত্রণ জানিয়েছিল ভারত। সম্মেলনটি ১২ ও ১৩ সেপ্টেম্বর অনুষ্ঠিত হওয়ার কথা। ফলে প্রথম ভারত সফরটি ব্রিক্সের আগে হবে নাকি সরাসরি ব্রিক্স সম্মেলনকে কেন্দ্র করেই হবে, এ নিয়ে কূটনৈতিক মহলে আলোচনা চলছিল। শুক্রবার নয়াদিল্লিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে বিষয়টি নিয়ে একাধিক প্রশ্নের মুখোমুখি হন মুখপাত্র রণধীর জয়সওয়াল। সাংবাদিকেরা জানতে চান, প্রধানমন্ত্রী তারেক রহমান কবে দিল্লি যাচ্ছেন? সফরটি ব্রিক্সের আগে হবে নাকি পরে, কিংবা সফরের সঙ্গে কোনো শর্ত যুক্ত আছে কিনা? বিশেষ করে শেখ হাসিনাকে ভারত থেকে প্রত্যর্পণ না করলে প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর হবে না, ঢাকার পক্ষ থেকে এমন কোনো বার্তা দেওয়া হয়েছে কিনা সেটিও জানতে চাওয়া হয়। তবে এসব প্রশ্নে ভারতের অবস্থানে নতুন কোনো ঘোষণা আসেনি। দিল্লির বক্তব্য, প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারত সফরের জন্য আগেই আমন্ত্রণ জানানো হয়েছে। ব্রিক্স সম্মেলনের সম্প্রসারিত পর্বেও তাকে আমন্ত্রণ জানানো হয়েছে। সফরের সময়সূচি বা এ বিষয়ে কোনো অগ্রগতি হলে তা জানানো হবে। অর্থাৎ এখন পর্যন্ত দিল্লির প্রকাশ্য অবস্থানে সফরের সঙ্গে শেখ হাসিনার প্রত্যর্পণকে কোনো আনুষ্ঠানিক শর্ত হিসেবে উল্লেখ করা হয়নি। তবে এর পেছনে যে কূটনৈতিক প্রেক্ষাপট তৈরি হয়েছে সেটি বেশ গুরুত্বপূর্ণ। শেখ হাসিনাকে ভারত থেকে বাংলাদেশে প্রত্যর্পণের দাবি দীর্ঘদিন ধরেই ঢাকা দিল্লির সম্পর্কের অন্যতম স্পর্শকাতর ইস্যু। ভারত এ বিষয়ে বারবার বলছে, প্রত্যর্পণের বিষয়টি আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে বিবেচনা করা হবে। জুলাইয়ের মাঝামাঝি রণধীর জয়সওয়ালও জানিয়েছিলেন, শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে ভারতের অবস্থানে কোনো পরিবর্তন হয়নি এবং এটি একটি আইনি বিষয়। এরপর আগস্টের শুরুতে দিল্লিতে শেখ হাসিনার একটি ভার্চুয়াল বক্তব্যকে কেন্দ্র করে সম্পর্কের টানাপোড়েন আরও প্রকাশ্য হয়। বাংলাদেশ সরকার এ ঘটনার তীব্র প্রতিবাদ জানায় এবং আগে থেকেই সম্ভাব্য নেতিবাচক প্রভাবের বিষয়ে ভারতকে সতর্ক করার কথা জানানো হয়েছে। অন্যদিকে ভারত স্পষ্ট করে, ওই ব্যক্তিগত অনুষ্ঠানের আয়োজনে সরকারের কোনো সম্পৃক্ততা ছিল না এবং সেখানে দেওয়া বক্তব্যের সঙ্গে ভারত সরকারকে এক করে দেখার সুযোগ নেই। এই ঘটনার পরও দুই দেশ সম্পর্ক স্বাভাবিক করার পথ থেকে সরে যায়নি, বরং বাংলাদেশ নিযুক্ত ভারতের নতুন হাই কমিশনার দীনেশ ত্রিবেদী প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেন। এরপর বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গেও তার বৈঠক হয়। এসব আলোচনায় দুই দেশের সম্পর্ককে ইতিবাচক ও গঠনমূলক পথে এগিয়ে নেওয়ার বিষয়টি গুরুত্ব পায়। প্রধানমন্ত্রী তারেক রহমানও ভারতের হাই কমিশনারের সঙ্গে বৈঠকে দুই দেশের সম্পর্ক উন্নয়নে একটি অনুকূল পরিবেশ তৈরির প্রয়োজনীয়তার কথা বলেছেন। ফলে একদিকে শেখ হাসিনাকে ঘিরে মতবিরোধ, অন্যদিকে সম্পর্ক স্বাভাবিক করার কূটনৈতিক তৎপরতা, দুই ধারাই একই সঙ্গে চলছে। এর মধ্যেই ব্রিক্স সম্মেলনে ভারতের আমন্ত্রণ সম্পর্কের আরেকটি গুরুত্বপূর্ণ দিক সামনে এসেছে। বাংলাদেশ ব্রিক্সের সদস্য নয়, তারপরও ভারতের পক্ষ থেকে প্রধানমন্ত্রী তারেক রহমানকে বিশেষ অতিথি হিসেবে আমন্ত্রণ জানানো হয়েছে। তবে ঢাকা এখনও সফর নিয়ে আনুষ্ঠানিক সিদ্ধান্ত চূড়ান্ত করেছে কিনা সে বিষয়ে আগেই জানিয়েছিলেন যে আমন্ত্রণটি পর্যালোচনা করা হচ্ছে। অর্থাৎ সম্ভাব্য আগস্ট সফর এবং সেপ্টেম্বরে ব্রিক্স, দুটি বিষয়কেই আলাদা করেই দেখতে হচ্ছে। আগস্টের সফর হলে সেটি হবে প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম ভারত সফর, আর সেপ্টেম্বরে ব্রিক্সের আমন্ত্রণ গ্রহণ করলে সেটি হবে বহুপক্ষীয় একটি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক মঞ্চে দুই দেশের শীর্ষ নেতৃত্বের উপস্থিতির সুযোগ। সাপ্তাহিক ব্রিফিংয়ে বাংলাদেশ প্রসঙ্গে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় ছিল জ্বালানি। বাংলাদেশ অতিরিক্ত ডিজেল সরবরাহের অনুরোধ করেছে কিনা, করলে ভারত কিভাবে দেখছে বিষয়টি, তা নিয়েও প্রশ্ন রয়েছে। ভারতের পক্ষ থেকে জানানো হয়েছে, বিদ্যমান বোঝাপড়ার আওতায় বাংলাদেশের ডিজেল সরবরাহ করা হয়। অতিরিক্ত সরবরাহের অনুরোধ বিবেচনার ক্ষেত্রে ভারতের নিজস্ব চাহিদা, পরিশোধন সক্ষমতা এবং সামগ্রিক জ্বালানি প্রাপ্যতা বিবেচনায় নেওয়া হবে। বাংলাদেশকে ডিজেল সরবরাহের ক্ষেত্রে দুই দেশের বিদ্যমান সহযোগিতা বহুদিনের। সব মিলিয়ে এখন ঢাকা দিল্লি সম্পর্কের সামনে দুটি সমান্তরাল বাস্তবতা। একদিকে শেখ হাসিনার প্রত্যর্পণ, তার ভারত থেকে রাজনৈতিক বক্তব্য এবং এসব নিয়ে বাংলাদেশের আপত্তি, যা সম্পর্কের সবচেয়ে স্পর্শকাতর জায়গা। অন্যদিকে প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর, ব্রিক্সের আমন্ত্রণ এবং উচ্চ পর্যায়ের কূটনৈতিক যোগাযোগ, যা সম্পর্ককে নতুন করে স্বাভাবিক করার সম্ভাবনাও তৈরি করছে। তবে সফরের চূড়ান্ত
তারিখ, সফরের আনুষ্ঠানিক কর্মসূচি কিংবা শেখ হাসিনার প্রত্যর্পণের সঙ্গে সফরের কোনো শর্ত যুক্ত আছে কিনা এসব বিষয়ে এখনও প্রকাশ্যে চূড়ান্ত ঘোষণা দেয়নি দিল্লি। ফলে এই মুহূর্তে নিশ্চিত তথ্য হলো আমন্ত্রণ রয়েছে, দুই দেশের মধ্যে যোগাযোগ চলছে এবং সফরের সময়সূচি নিয়ে আলোচনা অব্যাহত রয়েছে। রুবাইয়া জান্নাত, টাইমস 24।